আলাইহি সাল্লামের এক সাহাবী যার নাম ইসলাম গ্রহণ করবার আগে নাম ছিল আব্দুল উজ্জা, আর ইসলাম গ্রহণ করার বাদে নাম হচ্ছে আব্দুল্লাহ জুল বাদাদাইন। ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা, আর ইসলাম গ্রহণের পরে নাম হচ্ছে জুল বাদাদাইন। হযরত আব্দুল্লাহ জুল বাদাদাইন মক্কা থাকাকালীন সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব ভালো লাগছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যক্রম খুব ভালো লাগছে। আব্দুল্লাহ জুল বাদাদাইনের মনের মধ্যে ইসলামের রেখাপাত, ইসলামের সূত্রপাত, ভিতরের মধ্যে ইসলাম নিয়ে গবেষণা করা, আব্দুল্লাহ জুল বাদাদাইনের মনের মধ্যে সবসময় আকাঙ্ক্ষা। একদিন তার শাসারে গিয়া বলতে তাই তার শাসার অধীনে কাম করে। একদিন শাসার অধীনে গিয়া কই, শাসা আমি মুসলমান হইতাম চাই, আমার পারমিশন দেওয়া, আমি মুসলমান হইতাম। শাসায় কই, ও আব্দুল্লাহ জুল বাদাদাইন, তুমি মুসলমান হইতাম, আমার সামনে আসো। সামনে গেছো, যাবার বাদে এই মুহূর্তে তোমার যত সম্পত্তি আছে আমি চাচাই তোমার সম্পত্তি থেকে তোমার বঞ্চিত করলাম। নাউযুবিল্লাহ, সম্পত্তি থেকে বঞ্চিত করলাম। আব্দুল্লাহ জুল বাদাদাইন চাচার সামন থেকে দেন যাই নাকি, চাচা দরিয়ান এখন, ও আব্দুল্লাহ জুল বাদাদাইন, তুমি যদি মুসলমান হইতে চাও আমার ঘরের যত খাবার তোমার ঘরের মধ্যে আছে, তোমার ঘরের মধ্যে যত খাবার আছে এই মুহূর্তে খুলিয়া দেব। ধরে নাউযুবিল্লাহ হইতে না। টকবকে যুবক, যৌবন যার মধ্যে যুবক মানুষ, আব্দুল্লাহ জুল বাদাদাইনের খাবার খোলা হয়েছে। ফরনের সব খাবার খুলিয়া চাচার সামনে একমাত্র উলঙ্গ ডাক দিয়া বলেন, চাচাই, ও আব্দুল্লাহ জুল বাদাদাইন, তোমার কি শরম লাগে না? নি বলে, চাচা আমার তো শরম লাগে। বলে, দেব কইলাম তুমি মুসলমান হইতে না। বলে, না, যতই শরম লাগো আমি আমার সম্পদ ত্যাগ করতাম পারি, আমার খাবার সুমর সব ত্যাগ করতাম পারি, দুনিয়ার যত মায়া আত্মীয়তা আছে সব ত্যাগ করতাম পারি, কিন্তু আমি যে সত্য দুর্বল লাগার পাইছি আমি এটা ত্যাগ করতাম না। আব্দুল্লাহ জুল বাদাদাইন মায়ের ঘরের মধ্যে গেছেন, মায়ের ছেলের মুখে চাইয়া চোখ মিশি দিতে লাগছেন, বাবারে তোমার এই কোন অবস্থা? বলে, মা গো আমার তো অবস্থা, ও কারণে আমার এই অবস্থা। মায় বাধা দিছেন, তাহলে শুনছেন না, না শোনার কারণে মায় বললে, বাবা যেহেতু তুমি শুনতাই না, আমি তোমার জন্ম দিছি, আমার বড় এখন কম্বল আছে, কমলি আছে, ও কমলি খান দিয়া তুমি তোমার শরম রক্ষা করো। তাই কমলি খান দুই টুকরা করছে, দুই টুকরা করিয়া এক টুকরা লঙ্গির লাগান ফিনছেন আর এক টুকরা গায়ের মধ্যে দিচ্ছেন। সুজা মদিনার দিকে রওনা হয়েছে। 2 সপ্তাহ তাই আসছে। 2 সপ্তাহ হাঁটতে হাঁটতে আব্দুল্লাহ জুল বাদাদাইন, যিনি নাম আব্দুল উজ্জা, মদিনার মধ্যে গিয়া ফজরের টাইমে ফজরের নামাজের সময় ঢুকছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ সালাম ফিরাইছেন। সালাম ফিরানির বাদে মানুষে মাতামাতি করেন। সাহাবায়ে কেরামে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন পাগল মানুষ, পাগল বেশে আওলা কেসে দুলাবাড়ি লাগাই 2 সপ্তাহ না খাওয়া মানুষ, ক্ষুধার্ত মানুষ মসজিদে নববীর মধ্যে হাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, এই মানুষটারে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ রাসূলের খান্দাত আইছেন। খান্দাত হওয়ার বাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার নাম কি? ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা। তুমি কিসের জন্য মদিনাতে আইছো? বলে, আমি আইছি মুসলমান হইতাম। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ, আব্দুল উজ্জা, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ জুল বাদাদাইন, আমি নবী রাখলাম। মানে আব্দুল্লাহ তো আল্লাহর গোলাম, আর জুল বাদাদাইন তো 2 কম্বলওয়ালা,
দুই কমলিওয়ালা, যেহেতু তোমার কমলি এখান তলে এখান উপরে, এর লাগে আল্লাহ রসুলের নাম রাখছেন আব্দুল্লাহ জুল বাদাদাইন। সাহাবি আল্লাহ রসুলকে এমন মহব্বত করতাম, সাহাবি যতদিন দুনিয়াতে আসলাম অতদিন যদি আব্দুল্লাহ ভাই একটু ডাকতা, তাই গুসা করতা, তাই কইতা না আমার নব্বে আমার নাম দিয়েছেন আব্দুল্লাহ জুল বাদাদাইন, তোমরা আমার আব্দুল্লাহ জুল বাদাদাইন হয়ে ডাকবাই, দুই কম্বলওয়ালা হয়ে ডাকবাই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুল বাদাদাইন কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হইতাম আর ইসলাম ধর্ম গ্রহণ করবার লাগি আমি সব কিছু ত্যাগ করে দিছি, আমার বাড়িঘর, আমার আত্মীয় স্বজন, এমনকি শেষ পর্যন্ত আমার খাবারও আমি ত্যাগ করে দিছি। আল্লাহ রাসূল কইন, ও সাহাবায়ে কেরাম, আমার এই আব্দুল্লাহ জুল বাদাদাইন আজকে থেকে আসহাবের সুপার অধিবেশী, আজকে থেকে মসজিদে নববীর মধ্যে থাকবা। আব্দুল্লাহ জুল বাদাদাইনকে তোমরা কষ্ট দিও না, কারণ আব্দুল্লাহ জুল বাদাদাইন বহু কিছু ত্যাগ করার বিনিময়ে তাই কেন আইসেন, ত্যাগীয় করে আমার লোককে সম্মান করতাম, ঠিক তেমনি ভাবে ত্যাগীয় মূল্যায়ন আমার আল্লাহর নিকট আছে। আব্দুল্লাহ জুল বাদাদাইন মসজিদের মধ্যে তখন গলা বড়, জুড়ে জুড়ে কুরআন শরীফ শিখেন, সাহাবার কাছ থেকে কুরআন শরীফ শিখেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে বিচার দিলে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জুল বাদাদাইন কুরআন শরীফ তিলাওয়াতের লাগে আমরা নামাজ পড়তাম পারি না, ওলা ভাবে তাই তিলাওয়াত করো, আমরা নামাজ পড়তে পারি না। আল্লাহ রাসূল বলেন, উমর, আব্দুল্লাহ জুল বাদাদাইনকে তার মতো তার কাজ করতে দাও, কারণ আমি নবী আব্দুল্লাহ জুল বাদাদাইনকে বড় সম্মান করি, কারণ আব্দুল্লাহ জুল বাদাদাইন ত্যাগী মানুষ। আমি ত্যাগ জিনিসটা বুঝাই পারলাম, এই ত্যাগী মানুষ। কিছুদিন বাদে তাবুকের যুদ্ধের ঘোষণা আইল, তাবুকের যুদ্ধের ঘোষণা আইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেন, ও আব্দুল্লাহ জুল বাদাদাইন, আব্দুল্লাহ জুল বাদাদাইন আইসেন। আমার বাদে আল্লাহ রাসূলের পতাকা দেন, গাছের একটা ডাল দেন, ডাল দিয়া করে আল্লাহ আমার আব্দুল্লাহ জুল বাদাদাইনের লাগি, আমার আব্দুল্লাহ জুল বাদাদাইনের রক্তর লাগি কাফির হলোর তরবারিরে আমি হারাম ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কইন, ও আমার হাবিব, আমিও একমত, জিবরাইল এখন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহও একমত, আমি জিবরাইলও একমত, আব্দুল্লাহ জুল বাদাদাইন যে কোন কাফিরে মারতে পারতো না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুল বাদাদাইন এখন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুশি হইলাম না, কেন আমি আমার ভালো লাগছে না, আমি যুদ্ধের ময়দানে যাইতাম চাই, আমি শহীদ হইতাম চাই, কিন্তু আপনি তো দোয়া করিয়া আমারে আমি শহীদ হওয়াটা বন্ধ করে দিলেছেন। আব্দুল্লাহ জুল বাদাদাইন এখন, ইয়া রাসূলুল্লাহ, আমারে পারমিশন দাও, আমি শহীদ হইতাম। আল্লাহ রাসূল কইন, ও আব্দুল্লাহ জুল বাদাদাইন, আমি নবীর জবান দিয়া কইলাম, আজকে থেকে তুমি যদি তা বুঝেও যদি ইন্তেকাল করো, মাথা ব্যথায় যদি ইন্তেকাল করো, তা বুঝেও যদি ইন্তেকাল করো, মাথা ব্যথায় যদি ইন্তেকাল করো, তুমি আব্দুল্লাহ জুল বাদাদাইন শহীদ। আব্দুল্লাহ জুল বাদাদাইন তাবুকের ময়দানের মধ্যে গেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে বিরাট জ্বর উঠে গেছে, তাপ উঠে গেছে, তাপ উঠে গেছে, তাপ উঠিয়ে তাই ইন্তেকালও হয়েছে। হোকা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার বাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইন, ও সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ জুল বাদাদাইন জানো, আমি নবী নিজের হাতে গোসল দিব, নবী নিজের হাতে গোসল দেন, কবরের খান্দান দেন, যেই লাশের মধ্যে ধরা আবু বকর, উমর, উসমান, আলী, ৬০ জন সাইকুনা শ্রেষ্ঠ সাহাবী হল, আমার নবী লগে লগে কবরের খান্দাত গেছেন। আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যাই কবরের মধ্যে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, তুমি না, এই ত্যাগী মানুষটারে, যেই মানুষটাই ইসলামের লাগি জীবন দিছে, ইসলামের লাগি ত্যাগ করছে, আমি নবী আব্দুল্লাহ জুল বাদাদাইনকে নিজের হাতে কবরস্থ করব। সুবহানাল্লাহ। হযরত আবু বকর কইন, হায় রে হায়, আজকে যদি এই কবরটা, এই লাশটা আমি হইতাম, আর আমার লাশটা যদি নবী নিজের হাতে রাখতাম,
কবরের মধ্যে আল্লাহ রসুল আব্দুল্লাহ জুলবাতাদাইনের লাশ রাখুন, রাখি এখন যে কবরের মাটি আমি আমার আব্দুল্লাহ জুলবাতাদাইন তোমার কাছে আমানত রাখলাম। ও আমার আল্লাহ, আমার আব্দুল্লাহ জুলবাতাদাইন ত্যাগী মানুষ, এই ত্যাগ করার কারণে আমি আব্দুল্লাহ জুলবাতাদাইন আমি 90 তুমি আল্লাহর নিকট আমানত দিলাম। সুবহানাল্লাহ।